গুড মর্নিং সবাইকে। বলো সবাই কেমন আছো? অফিস যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও কোনো ট্রেন নেই। কালকে যখন অফিস যাচ্ছিলাম বাসে উঠতে না উঠতেই ভীষণ বৃষ্টি ছিল। বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছি। অফিসে গিয়ে ড্রায়ার দিয়ে জামা কাপড় শুকিয়েছি, কিন্তু আজকে দেখো বেশ কড়া রোদ। আজকে অফিস যেতেও ইচ্ছে করছিল না। ট্রেন থেকেও নেমে পড়েছি। কয়েকদিন জানি না মনটা ভীষণ খারাপ কেন হচ্ছে নিজেও বুঝতে পারছি না। চারিদিকে নানান সমস্যা, সব কিছু নিয়ে মিলিয়ে ঝুলিয়ে জীবনটা যেন একটা লাবড়ার তরকারির মতো হয়ে যাচ্ছে। কোনটা রেখে কোনটা করব জানি না। যদিও খারাপ সময় যদি জীবনে না আসে তবে আমরা ভালো সময়ের আনন্দ সুখটা উপভোগ করতে পারবো না। এটা ওর তো ঠিক কথা, সবসময় মানুষের জীবনে একরকম যায় না, ভালো খারাপ সব কিছু মিলিয়ে থাকে। হয়তো আমারও তাই হচ্ছে। কিছু কিছু কথা কাউকে না পারছি বলতে, নিজেরও প্রচণ্ড টেনশান হচ্ছে। সব টেনশান আগের মতো নিতেও পারি না। আগে যে লড়াকু ভাবটা ছিল, দিন দিন আমিও তো এখন বয়স হয়ে যাচ্ছে, যেটা হয় দিন যাচ্ছে সবারই লড়াকু ভাবটা কমে যাচ্ছে। বাসে লড়তে হয়, ট্রেনে লড়তে হয়, অফিসে লড়তে হয়, বাড়িতে লড়তে হয়। আমার মতো সবারই তাই। দেখো জামটা বেশ ভালো, 200 টাকা করে কেজি বলছে। যদিও জামটা আমি নিলাম না, এই জামটা একটু টক আছে। হাঁটছি কিন্তু একদম ভালো লাগছে না, অফিস যাওয়ার একদম ইচ্ছে নেই। কি যেন একটা হয়েছে কিন্তু কি হয়েছে নিজেও বুঝতে পারছি না। আমি জানি এটা অতিরিক্ত টেনশনের জন্য আমার এটা হচ্ছে, কিন্তু টেনশন তো জীবনে নিতে হবে। টেনশন ছাড়া তো জীবন চলবে না। সব সময় নিজেকে সামলে রাখতে চেষ্টা করি, জানি সবার জীবনে ভালো খারাপ টাইম আসবে, খারাপ টাইম তো আসবেই। ভগবানের কাছে একটা কথাই বলবো, খারাপ টাইম যেমন আসছে সেই খারাপ টাইমটাকে হ্যান্ডেল করে বেঁচে থাকতে তুমি শক্তিটা দিও। অনেক জীবনে স্ট্রাগল করেছি, এখনও করে যাচ্ছি, অনেক ছোট থেকেই করে যাচ্ছি, আজও করছি। ভগবানের কাছে একটাই বলবো, আমাকে সেই এতদিন যেভাবে সুস্থ মতো সৎভাবে বাঁচিয়ে রেখেছে, এইভাবেই বাঁচিয়ে রাখো। সব সময় সব কিছু সবাইকে বলতে পারি না, বলা সম্ভব নেই। কেই বা আমার এত কথা শোনার জন্য টাইম দেবে বলো? আর কেনই বা বলতে যাব, সেটাও একটা কথা। বাসে উঠে পড়লাম, সিটও পেয়ে গেলাম। এখন তার বাস ভাড়া লাগে না, তবু একটা দিক দিয়ে হলো, কিছুটা তো সাশ্রয় হবে আমার মতো সব মেয়েদেরই। বসেও পড়েছি, মনটা ভীষণ খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। কখন বাসটা ছাড়বে নিজেও জানি না। অফিসে 10:30 11টার মধ্যে আমাকে ঢুকতে হবে। যে কোনো জায়গা, কাজের জায়গা হোক বাড়ি, সারাদিনটা যদি ভালো না যায় না, মনটা একদম ভালো লাগে না। আমি প্রথমে যেটা করে ফেলি, মানুষকে খুব বিশ্বাস করি এবং খুব আপন ভেবে ফেলি, এবং মানুষটার সবসময় পজিটিভ দিক দেখি। আমি সবার বিপদে ভীষণ ঝাঁপিয়ে পড়ি, সবাইকে উপকার করতে চেষ্টা করি, যে একটু আমার জন্য যদি কারো একটু ভালো হয়। সেটা ভীষণ খারাপ দিক, সেটা আমি অনেকটা পরে বুঝতে পারি, কিন্তু এটা আমার নেচার বাই। আমি সবার বিপদে সর্বপ্রথমে এগিয়ে যেতে চেষ্টা করি, কিন্তু তারপরেই দেখতে পারি যে মানুষটার জন্য আমি যতটাই লড়েছিলাম সে ততটাই আমাকে আঘাত দিয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই নেচারটাই আমার থাক। আমি যেমন আছি তেমনই থাকবো। সবার উপকারের জন্য যদি আমার একটু কেউ ক্ষতি করে, করুক না, আমি যেন এইভাবেই থাকতে পারি।